আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা জানবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের সরলরেখার 3.5 এর পর্ব 15তে আমরা 4-এর 2 নম্বর প্রশ্নটা সলিউশন করব। তো 4-এর 2 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে একটি সরলরেখা 1,2 এবং 3,4 বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখাও যে x - y + 1 = 0। তাহলে এই টাইপের ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করব? আমাদের সলিউশন করার জন্য যে কাজটা মূলত করতে হবে, এই দুটো পয়েন্টে আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমরা জানি দুইটা পয়েন্ট যদি আমাদের জানা থাকে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণের ফর্মুলা আমরা জানি x - x1 ডিভাইডেড x1 - x2 = y - y1 ডিভাইডেড y1 - y2। এটা আমরা সরলরেখাটার সমীকরণ আমরা কিন্তু জানি। তো এই ফর্মুলাতে এই অংশটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার প্যাটার্নটি মূলত একটা অংশ বের হবে। তা আমরা বলবো যে এত এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে সমীকরণটা বের করার জন্য তাহলে অবশ্যই আমাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের x1, এইটা হচ্ছে x2, এটা হচ্ছে এটা তাহলে আমাদের x1, এই অংশটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। ওকে, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা যদি বসাই দিতে চাই তাহলে x - x1 মানে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1 - x2 মানে হচ্ছে এখানে 3 ইকুয়ালস টু y - y1 মানে এখানে 2, আর পরেরটা হচ্ছে 2 - হচ্ছে 4। দেন আমরা তো ডাবল ইকুয়াল হয় না, তাই এখানে কোলন আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এখান থেকে বা তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা এখানে আর গুণন করে ক্যালকুলেশন করে নিব। x - 1/-2 = এখানে হচ্ছে y - 2 হচ্ছে -2। উভয় পাশ থেকে -1কে আমরা যদি উঠাই দেই তাহলে আমাদের কত থাকবে? তাহলে এখানে থাকবে x1 মাইনাস আর y হচ্ছে 2। সবই যদি আমরা বাম পাশে নিয়ে আসি দিই তাহলে x - y আর প্লাস হচ্ছে 1 = 0। তাহলে এখন আমাদের পরবর্তী অংশটা কী ছিল? এই যে সরলরেখাটা আমরা পেয়েছি, এই সরলরেখাটা কোন রেখা দিয়ে যায়? এত বিন্দুগামী। তাই বলবো আবার আমরা এটা একটা ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারবো যে এই বিন্দুগামী হওয়া মানে কি, এক্সের জায়গাতে এটা এক্সের জায়গাতে বসবে এক্স আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই, তাহলে একই কিন্তু আছে, তাই এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে যা আসে তাই। তা কিন্তু আমাদের লিখে দেখাতে হবে। তাই বলবো আবার 1 নং রেখাটি x, y বিন্দুগামী বা এক্সের এত রেখার উপর অবস্থিত। তাহলে আমরা যদি বসাই দিই তাহলে কি দাঁড়াচ্ছে? নির্ণয় সরলরেখার সমীকরণে এক্সের জাত এখানে কোনো চেঞ্জই হচ্ছে না, তাই যা আছে অবশ্য তাই। আর এইটাই মূলত আমাদের কিন্তু দেখাতে তারা বলেছিল, তা তো আমরা বলবো অবশ্যই দেখানো হলো। তাহলে খুবই সিম্পল আমাদের ম্যাথটি প্রমাণ করা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমরা 4-এর 3 নম্বর প্রশ্নটি সলিউশন করব।